Shah, DJ Bapi, B-side number 4. सुरकूल केली निदान सुरकूल केली निदान जय जय देव हरे जय जय राधे कृष्ण गोविंद गोपाल जय जय राधे कृष्ण गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल गोविंद गोपाल हरि हरि बोल हरि हरि बोल गोविंद गोपाल गोविंद जय जय गिरिधारी लाल जय जय मनोहारी लाल जय जय यशोदा दुलाल जय जय नंद दुलाल जय जय गिरिधारी लाल जय जय मनोहरी लाल जय जय यशोदा दुलाल जय जय नंद दुलाल जय जय ब्रजेरी राखाल जय जय गिरिधारी लाल जय जय ब्रजेरी राखाल जय जय गिरिधारी जय जय ब्रजेरी राखाल जय जय गिरिधारी लाल जय जय ब्रजेरी राखाल जय जय गिरिधारी जय जय राधे कृष्ण गोविंद गोपाल जय जय राधे कृष्ण गोविंद गोपाल जय जय 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 गोविंद गोपाल गोविंद गोपाल जय जय 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 गोविंद गोपाल जय जय गोविंद गोपाल गोविंद गोपाल जय जय गोविंद गोपाल जय जय गिरिधारी लाल 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 गिरिधारी लाल जय 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 गिरिधारी जय राधे कृष्ण गोविंद गोपाल जय जय राधे कृष्ण गोविंद गोपाल যদি হরি শরণে সরসম মানা সরসঙ্গ মনা যদি বিলাস লীলা কলা কুতূহলম কুতূহল সিনু জয়দেব মধুরা কমলকান্ত পদাবলী পদাবলী সিনু জয়দেব সরস্বতী সরস্বতী যদি হরি শরণে সরসঙ্গ মানা এতক্ষণ গৌরলীলা আস্বাদন করছিলেন জয় রাধে ভক্ত হরিদাসের কথা আস্বাদন করছিলেন আজ থেকে 100 প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামীর ভিটেতে এই গৌরলীলা কীর্তনের সূচনা হয়েছিল আজ থেকে 100 প্রায় 5-6 এরকম কিছু হবে কারণ ওনার যে 100 বৎসর পূর্তি উপলক্ষে আমাদের ওখানে কীর্তন ছিল মানে এই গৌরলীলা কীর্তন কেন না প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী কৃপা করে করেছিলেন কি আগে একটু জেনে নি কীর্তন সম্বন্ধে কারণ কীর্তন শুনতে গেলে কীর্তন সম্বন্ধে জানতে হবে তা তিনি ছিলেন বাংলার মানুষ সহজ সরল তা আর কৃষ্ণলীলা এক গূঢ় তত্ত্ব গোবিন্দ নিজেই বাঁকা আর মহাপ্রভু একদম সোজা জয় রাধে হাত তুলে তা এর লীলা কৃষ্ণের লীলা এই বাংলার মানুষের মানে পক্ষে বোঝা খুব দুঃসাধ্যকর সাধারণ মানুষের পক্ষে তখন আজকে এটা মহাপ্রভুর ইচ্ছাতেই হয়েছে প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী তখনকার দিনে গৌরলীলার একজন বিখ্যাত কীর্তনিয়া ছিলেন যিনি প্রথম গান করেন তার নাম হচ্ছে ব্রজেন্দ্রনন্দন পাঠক মহাশয় পরবর্তীকালে এই কলকাতার আপনারা সকলের নাম শুনেছেন গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি স্বর্গ লাভ করেছেন আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাবো তার আত্মার যেন চিরশান্তি হয় তিনি ওই তখন মহাপ্রভু মন্দিরে লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনে শুনে তার মুখ থেকে শুনে শুনে শিখেছিলেন যাই হোক আমাদের এই ঘটনাগুলো জানা আছে যারা শিখিয়েছিলেন তারা নিজ মুখ থেকে বর্ণনা করেছেন যাই হোক তা তখনকার দিনে ওই প্রভুপাদ প্রাণ গোপাল গোস্বামী তখন চিন্তা করলেন এই গৌরলীলা কীর্তন
করতে গেল তো সহজ সরল মানুষের প্রয়োজন। ওই প্রভুদের কৃপা দৃষ্টি প্রদান হয় সেই ব্রজেন্দ্রমোহন পাঠকের আজকে উপরে। তাকে সঙ্গে করে নিয়ে তাকে জিজ্ঞাসা করেছিল, এই তুমি তো দেখতে খুব সুন্দর, তুমি আমার একটা কাজ করে দেবে? বলে, প্রভু আপনাদের কৃপা হলে হবে। কি কাজ? না, তোমাকে গৌর লীলা গান করতে হবে এই সহজ সরল মানুষের জন্য, বাংলার মানুষের জন্য। বললে, বেশ তাই হবে, আপনাদের যদি কৃপা হয় হয়ে যাবে। আত্ম ইচ্ছায় জীবের কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা বিনে ফল ফলিতে না পারে। গোবিন্দের হয়তো এটাই ইচ্ছা হবে। তখন তিনি করলেন কি, জয় রাধে, ওই 4খানা গৌর লীলা কীর্তন শিখিয়েছিলেন। তারপর এখন আস্তে আস্তে তার প্রচার অনেক বেড়েছে। তা আমরা তো বাবা বৃন্দাবনের লোক, আপনারা অবগত আছেন। জয় রাধে। এই রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌরাঙ্গ। আমি একটু সহজ সরল ভাবে, এই কৃষ্ণলীলা তো একটু কঠিন, একটু সহজ সরল ভাবে গাইবার চেষ্টা করব, আর সাধন করুন। তা কবি জয়দেবকে দিয়ে আশ্রয় করছি। প্রথমে আমি একটা শ্লোক বললাম এখনই, যদি হরি শরণে সরসঙ্গ মন, যদি হরি ভজনে মনটাকে সরস করতে চাও, যদি রাধা গোবিন্দের লীলায় কোন রকমের কুতূহল থাকে, তাহলে কবি জয়দেব বললেন, আমি যে পদাবলীগুলো রচনা করেছি সেগুলো আস্বাদন করলেই তোমাদের হরি ভজনে মনটা সরস হয়ে যাবে। হ্যাঁ, আলাদা করে ভজন সাধন করার প্রয়োজন নাই। এই পদাবলীগুলো আস্বাদন করলেই তোমাদের মনটাও সরস হয়ে যাবে, আর মনের যে কুতূহল আছে সেটা কেটে যাবে। আজকে গোবিন্দের এক অভিনব লীলা আস্বাদন করব। প্রথমেই গৌরচন্দ্রিকা। ওরে গোরা বলে, গোরায়ন রাগে আমার পরাণ কাতরে ওকে আহা মদি মদি বলে, শচীর নন্দন গৌর হরি। ওরে গোরা বলে, আজ গোরায়ন অনুরাগে
আহামরি গোরায়ন মরিয়া আহারে আহারে ওর রাগের বালা যায় ওকে আমার গোরা মরিয়া আহারে আহারে ওর রাগের বালা যায় ওকে আমার গোরা মরিয়া আহারে আহারে ওর রাগের বালা যায় ওকে আমার গোরা মরিয়া আহারে অনুরাগের বালা যায় ওকে আহামরি গোরায়ন রাগে আজ গোরায়ন রাগে মধু আবার পরাণ কাতরে গো নয়ন রগে মোর গোরায়ন গোরায়ন অনুরাগে মর গোরায়ন রাগে অনুরাগে মর নেজা 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 গা মাপা পামা গামা গা গামা পানে কানে রা পামা পা গামা গা গোরায়ন অনুরাগে গোরায়ন গোরায়ন রাগে মদ অনুরাগের বালাই যায় গোরায়ন রাগে মদ গোরায়ন রাগে অনুরাগে মদ আর নয়ন রগে বলে আমার নিরবধি ছল ছল আর নিরবধি ছল ছল আজ নিরবধি ছল ছল আর নিরবধি ছল ছল বলে আজ নিরবধি ছল ছল আজ আখি জল ঝুরে গো নিরবধি ছল ছল কেন নয়ন দিলা নয়ন দিলা কেন নয়ন দিলা সেই গৌরাঙ্গ রূপে কেন নয়ন দিলা গৌরাঙ্গের রূপে কেন নয়ন দিলা সেই গৌরাঙ্গ রূপে কেন নয়ন দিলা ওই গৌরাঙ্গের রূপে কেন নয়ন দিলা আমি কাজ তো ভালো করি নাই রে গৌরাঙ্গ রূপে কেন নয়ন দিলা কাজ তো ভালো করি নাই রে গো রঙ্গ রূপে কেন নয়ন দিলা আমি কাজ তো ভালো করি নাই রে গৌরাঙ্গ রূপে কেন নয়ন দিলা আমি কাজ তো ভালো করি নাই রে গো রঙ্গ রূপে কেন নয়ন দিলা কেন গঙ্গায় গেলা গঙ্গায় গেলা
কালে কেন গঙ্গাই গেলা বেলি অবসান কালে গঙ্গায় গেলাম বেলি অবসান কালে কেন গঙ্গাই গেলা বেলি অবসান কালে বেলি অবসান কালে কেন গঙ্গাই গেলা বেলি অবসান কেন গঙ্গায় গেলাম কেন গঙ্গায় গেলাম বেলি অবসান কেন গঙ্গায় গেলাম গঙ্গাই গেলা গুড়াই অনুরাগে মোর পরানো কাতরে তোরে নিরবধি ছল ছল আখি জল ঝুরে আখি জল ঝুরি হে জগৎ এবং এই স্থানে সমবেত মাতৃমণ্ডলী গৌর ভক্তবৃন্দ, সর্বপ্রথম রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে আমরা গৌরচন্দ্রিকার অবতারণা করি, গৌর হরিকে ডাকি কেন? যদি গোরা না হতো কিমতি হইতো কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন তাহলে আজকে আমাদের শোনার সৌভাগ্য হতো গো। খুব ভালো করে শুনবে, খুব আনন্দ পাবে। দেখো, কৃষ্ণলীলা একটু কঠিন, কিন্তু আমি সহজ সরল করে বলার চেষ্টা করব, পদগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবে। জয় রাধে। একটু মনোনিবেশ করো মা, গোলমাল করলে হবে না। গোলমাল করলে সব গোলমাল হয়ে যাবে, আমাদেরও গোলমাল হয়ে যাবে, আপনাদেরও গোলমাল হয়ে যাবে। জয় রাধে। এই যে গৌর সুন্দরের কথাটি আমি আলোচনা করছি, গৌর সুন্দরটি কে? দেখবেন কীর্তন আরম্ভ করার আগে গৌরের আরাধনা করে গৌর চন্দ্র। আজকে কীর্তন যে কীর্তনই হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলে না, গৌরকে ডাকতে হবে। ডাকে না? যা কীর্তনই করুন না কেন, আগে নিতাই তারপর গৌর। কেন? আমরা যে ভজনটা করি না, ওই ভজনটা কি? আমরা যে ভজন করি সে ভজনটা কি? বলে ভজনিতাই 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 দুটো মানে। এটাই হচ্ছে কীর্তনের বিশেষত্ব। ভজনিতাই ভজনিতাই। জয় রাধে। আমাদের ভজনই হচ্ছে এটা, যে নিতাই ভজ। ভজনিতাই 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 ভজনিতাই। বলে তোমরা নিতাই ভজলে ও গো গৌর পাবে। ভজনিতাই ভজনিতাই। তোমরা নিতাই ভজলে গৌর পাবে। বলে আজ গৌর ভজলে তোমরা ব্রজে যাবে। ব্রজে রাধা রাধা কৃষ্ণ পাবে। নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ব্রজে যাবে। বলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। বলে নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ব্রজে যাবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই ভজলে গৌর পাবে। গৌর ভজলে ব্রজে যাবে। ব্রজে রাধা কৃষ্ণ পাবে।
রাজি রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে রাজি যাবে রাজি রাধা কৃষ্ণ পাবে নিতাই রাজি রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে রাজি যাবে ভোজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভোজলে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভোজলে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে রাজ যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে রাজ যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভোজলে গৌর পাবে গৌর ভজলে রাজ যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভোজলে গৌর পাবে গৌর ভজলে রাজ যাবে ভোজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে রাজ যাবে নিতাই ভজলে গৌর পাবে ও গো গৌর ভজলে ব্রজে যাবে রাজি রাধা নিতাই গৌর হরি হরি বল। গৌর পাবে গৌর ভজলে রাজে যাবে রাজ রাধা কৃষ্ণ পাবে নিতাই ভজলে গৌর পাবে গৌর ভজলে রাজে যাবে বলে আজ ভজ নিতাই ভজ মানে বুঝলে খুব আনন্দ লাগবে। ভজনই তাই ভজনই তাই একটা কথার দুটো অর্থ। জয় রাধে। ভজনই তাই ভজনই তাই নিতাই ভজলে হ্যাঁ ভজনই হচ্ছে তাই কি ভজন নিতাই ভজন। নিতাই ভজলে কি হবে গৌর পাবে গৌর ভজলে কি হবে ব্রজে যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ছাড়া গতি নাই। তা আপনারা বলবেন তাহলে তুমি যে গৌরের নাম বলছো আর এদিকে বলছো নিতাই ভজ তবে গৌর পাবে গৌর ভজলে ব্রজে যাবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাই ছাড়া গতি নাই। তুমি যে নিতাইয়ের নাম করছো আর এদিকে বলছো গৌরকে ভজতে হয়। আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করেছেন কিনা ওই জন্য বললাম ভালো করে শুনবেন। আমি একটা মহাপ্রভুর প্রণাম মন্ত্র বললাম এসে কি মন্ত্রটা আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরো কমলায়তাক্ষর বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপাল বন্দে জগত প্রিয় করো করুণায়বতারো। অবতার মানে বুঝেন মানে যদি বোঝেন তাহলে বিচার করা যাবে। আমাদের আমরা হয়তো বলবেন বাবা আমরা কি করে বুঝবো আমাদের তো সংস্কৃতের এত চল নেই আমরা বাংলা ভাষী মানুষ এখন আর সংস্কৃত আর শেখাবার মানুষও নাই নিজেরাই জানে না তো শিখাবে কোথা থেকে। তাহলে আমরা কি করবো এখন হ্যাঁ তা যাই হোক আমি একটু আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। আজানুলম্বিত ভুজ মানে মহাপ্রভু রূপের কথা বলছে এখানে। মহাপ্রভু রূপটা কেমন ছিল হাত দুটো ছিল জানুর নিচে জানুর নিচে আজানুলম্বিত ভুজ কনকাবদাত কনক চাপা ফুলের মতো গায়ের রং কাঁচা সোনার মতো। আর মহাপ্রভু কে ছিলেন সংকীর্তনৈক পীতর মানে মহাপ্রভু কে ছিলেন সংকীর্তনৈক পীতর মানে বলেন ভয়ের কোনো কারণ নেই আপনারা যা জানেন আমি ওইটাই জানি মা বেশি জানি না। আমি পাশ্চাত্য দেশে গিয়ে আপনাদের গুরু বৈষ্ণবের কৃপাতে না যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে সেখানে গিয়ে মহাপ্রভুর নামের প্রতিষ্ঠা করে সেইখানে এই কথাটা বলেছি মহাপ্রভু কে ছিলেন সংকীর্তনৈক পীতর মানে বলেন ভুল হইলে হবে ঠিক হইলে হবে
দক্ষিণ 24 পরগনার লোক তত্ত্ব কথা শুনতে ভালোবাসে। হ্যাঁ, জয়রাধ। হ্যাঁ, বলেন বলেন বলেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। জয়রাধ, ভুল হলেই তো ঠিক হবে। আমি কি সব কিছু জানি নাকি? তাহলে সে ভগবান হয়ে যাবে। জয়রাধ। সংকীর্তনিকা পিতর মানে, ভাষাটা তো বুঝতে পারছেন? পিতর মানে এইটা শুনবার জন্য এত ঘুরি ঘুরি জিজ্ঞাসা করলাম। জয়রাধ। আমি পিতা বলেছি? বলছে সংকীর্তনে পিতা। আমি তো পিতা বলিনি, পিতর। পিতা পিতর পিতর, পিতা এক বচন, পিতর দ্বিবচন। সংকীর্তনের একটা বাবা নয়, দুটো বাবা। আচ্ছা মা, কারুর যদি দুটো বাবা হয় ভালো কথা? কি গো, কারুর যদি দুটো বাবা হয় ভালো কথা? এটা ভালো কথা নয়। তাহলে সংকীর্তন কি সেরকম ভালো জিনিস নয়? যেহেতু দুটো বাবা না, শাস্ত্র কেন বললো দুটো বাবা জানেন? একটা পিতা হচ্ছেন শ্রীমন মহাপ্রভু, আরেকটা পিতাকে চৈতন্য অভিন্নতনু আমার নিত্যানন্দ প্রভু। এখানে শাস্ত্র বলছে একজন গৌর আর একজন নিতাই, গৌর নিতাই আলাদা নয়, চৈতন্যরই অভিন্নতনু আমার নিত্যানন্দ। হ্যাঁ, চৈতন্য যেমন রাধা কৃষ্ণ মিলিত, ওইটাই তো বলবো যে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ, তেমনি চৈতন্য ভিন্ন তনু আমার নিত্যানন্দ প্রভু। প্রমাণ কোথায়? যার জন্য আমরা ওই রাধা গোবিন্দের লীলা কীর্তন পরিবেশন করার আগে গৌরের কথা, গৌরচন্দ্রিকার কথা আগে আলোচনা করি। যার জন্য নাম কীর্তন হোক, লীলা কীর্তন হোক, যে কীর্তনে হোক, প্রথমেই বলি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি গৌর। এই মহাপ্রভুকে आदौ श्रुत्वा च गौरांगं कृष्णलीला प्रकाशकं गायन्ति साधव सर्वे हरि लीला यथा रुचि। आदौ श्रुत्वा च गौरांगं, যে গৌরচন্দ্রিকায় গৌর সুন্দরের কথা দিয়ে আলোচনা হচ্ছে, এই গৌর সুন্দরটি কেমন? তিতাপ তাপিত স্বরূপ জ্ঞান মিশ্রিত মায়া অপরিহিত চিত্ত, যিনি এই কলিযুগের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্পতরুর গলিত ফল, যার কৃপায় আজকে আমরা কৃষ্ণ কথা, ভাগবত কথা, হরি কথা আস্বাদন করছি। সেই গৌর সুন্দরের অবতারণা না করলে কীর্তনাদেরকে অপরাধের ভাগী হতে হয়। শাস্ত্র বলছে মহাপ্রভুকে যে তিনি কৃষ্ণলীলা প্রকাশ করেছিলেন, কৃষ্ণলীলা প্রকাশকং। তিনি যদি প্রকাশ করে থাকেন কেমন ভাবে করেছিলেন? ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। একজন ধনী জমিদার, লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং কালো হয়ে গেছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে, মানে যাওয়ার পথে। অর্থের অভাব নাই, জমিদার মানুষ। আমাদের এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে? ওই ধসাতেই ভালো ডাক্তার আছে। তো জমিদার মানুষ, অর্থের অভাব নাই, প্রাণের ভয়ে চলেছে সেখানে। সেখানে গিয়ে ডাক্তারদের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এই ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না। আর আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, ব্যাধি হতেই পারে, মানুষের দেহ ব্যাধির মন্দির, আপনি অন্য কোথাও দেখে আসুন। লাল টুকটুকে চেহারা, দিনের দিন দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, এই দশাতে জবাব দিয়ে দিলে, ডাক্তার জবাব দিয়ে দিলে কোথায় যায়? কলকাতায় যায়। তা কলকাতায় গিয়েছে প্রাণের ভয়ে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তাররা বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে, এ ব্যাধির চিকিৎসা আপনি দুঃখ করবেন না। ব্যাধি হতেই পারে, মানুষের দেহ মরতে এলেই মরতে হবে, কেউ আগে কেউ পেছনে, দুঃখ করবেন না।
আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আপনি বাইরে কোথাও দেখে আসুন। কলকাতায় জবাব দিয়ে দিলে কোথায় যায়? ভেলো, হ্যাঁ, এই যেখানে আপনারা নিজেরাই বলছেন ভেলোরে, ভেলোরে গিয়েছে। দিনের দিন জমিদারের দেহ আরো ক্ষীণ হয়ে যায়, দৃষ্টিশক্তি হারিয়ে যায়, দেহ বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, মানে যাওয়ার পথে। ভেলোরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে, বাবা আপনার যা ব্যাধি হয়েছে ব্যাধির চিকিৎসা আমাদের এখানেও হয় না, এখনো পর্যন্ত আমাদের দেশে এ ব্যাধির ঔষধের আবিষ্কার হয় নাই। আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, বিদেশে কোথাও দেখে আসুন। অর্থের তো অভাব নাই, বিদেশ বলতে লন্ডনে গেছে, সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর আত্মীয় স্বজনরা ডেকে বলছে, আত্মীয় স্বজনদেরকে ডাক্তারবাবু ডেকে বলছে, মরি মরি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, বাড়ি নিয়ে যাও, যা খেতে চাই খাইয়ে দাও, যা পড়তে চাই পড়িয়ে দাও, আর তো ইনি বেশি দিন বাঁচবেন না, বাড়ি নিয়ে যান। ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। দেহ রাখবে। আত্মীয় স্বজনরা বাড়ি নিয়ে এসেছে, এবার যদি ডাক্তার জবাব দিয়ে দেয় তখন আমরা কি করি? যে যার আত্মীয় স্বজন আসে, জমিদারকে দেখে, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। আজকে কি হয়েছে জানেন? ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে, বাবু বাবু কেমন আছেন? জমিদার কেঁদে কেঁদে বলছে, ওরে তোদের বাবু আর বেঁচে নাই, ধরে নে মরে গিয়েছে। ও কথা বলছেন কেন বাবু? বলে দেখছিস না দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং, আমি আর বাঁচবো না রে। বাচ্চা ছেলেটি কান ছাড় কেঁদে কেঁদে বলছে, বাবু ডাক্তার দেখাননি কেন? তুই বাচ্চা ছেলে, বুঝবি না, অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল, আমি আর বাঁচবো না রে।